স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সয়েল পলিউশন এই চ্যাপ্টারটা পড়াবো আর তার সাথে আমি ডিসকাস করব যা যা ইম্পর্টেন্ট প্রবাবেল কোয়েশ্চেন আছে এই চ্যাপ্টারটা থেকে তোমাদের যে থার্ড সামেটিভ এক্সামে আসতে পারে সেইগুলো আমি নিয়ে ডিসকাস করছি। তো দেখো, এখানে সয়েল পলিউশন মানে তো তোমরা জানোই আশা করি যে মাটিটা আমাদের দূষিত হয়ে যাচ্ছে, যেটা ঠিক আছে। তো প্রথমে এখানে অনেকটা স্টোরির মতন দিয়েছে, এটা তোমরা পড়ে নেবে, এটা আমি আর পড়িয়ে টাইম ওয়েস্ট করছি না। তারপর আমি এখান থেকে তোমাদের পড়াচ্ছি। দেখো, এই যে এই পিঙ্ক বক্সটা যেটা আছে, কি লেখা রয়েছে এখানে না, হিউজ অ্যামাউন্ট অফ প্যাডি জুট ভেজিটেবলস আর গ্রোন ইন দ্য সিল্ট সয়েল অন দ্য ব্যাঙ্কস অফ দ্য গঙ্গা। মানে গঙ্গা নদীর তীরে অনেক সবজি, জুট, প্যাডি, এগুলো সব ওখানকার একরকম স্পেশালাইজড সয়েল রয়েছে, যেটা কিনা সিল্ট সয়েল। সিল্ট সয়েল তোমরা জানো কি? সিল্ট সয়েল হচ্ছে কি বলো তো? সিল্ট সয়েল হচ্ছে এক রকমের মাটি যেটাতে খুবই ফার্টাইল প্রপার্টি থাকে, মানে যেটা খুবই ভালো কোয়ালিটির, ঠিক আছে। কিন্তু বলছে যে লেস অ্যামাউন্ট অফ ক্রপস গ্রো হয় রাফ সয়েল অফ পুরুলিয়াতে যেরকম রয়েছে। এটা কেন না, ইট ইজ বিকজ অফ দ্য ফার্টিলিটি অর কোয়ালিটি অফ দ্য সয়েল। অবশ্যই এটা খুবই অবভিয়াস যে যদি সয়েল ফার্টাইল না হয়, কোয়ালিটি অফ দ্য সয়েল যদি ভালো না থাকে, তাহলে কি ক্রপস গ্রো করবে? করবে না। তো এখান থেকে তোমাদের একটা কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। দেখো, আমি এটাই ব্র্যাকেটে করে দিয়েছি। আরেকটা দেখো, নেক্সট পয়েন্টটা কি বলেছে, সয়েল ইজ পলিউটেড when it loses its fertility or quality because of industrial wastage, garbage, plastic materials, chemical fertilizers, pesticides, radioactive chemicals। তার মানে কি, সয়েল কখন দূষিত হয়, মাটি দূষিত হয় কখন না, যখন এটা তার ফার্টিলিটি মানে কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। ফার্টিলিটির আরেকটা ওয়ার্ডই হচ্ছে কি, কোয়ালিটি। বিকজ অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ মানে হচ্ছে যে আমাদের যে ফ্যাক্টরি টাইপের যে সমস্ত আছে, সেখান থেকে সমস্ত যে ওয়েস্টগুলো আসে, নোংরা গার্বেজ আসে, প্লাস্টিক ম্যাটেরিয়াল আসে, এই সমস্ত। কেমিক্যাল ফার্টিলাইজার্স মানে কি, যে যেগুলো কেমিক্যাল আমাদের ফার্টিলাইজার মানে হচ্ছে সার, ঠিক আছে। তারপর পেস্টিসাইডস মানে যেটা দিয়ে পোকামাকড় মারা হয় ধান কেটে। তারপর রেডিও অ্যাক্টিভ কেমিক্যালস মানে যেটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেখানে তোমাদের ওই যে সমস্ত নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, মানে যেখানে সব ডেঞ্জারাস কেমিক্যালস রাখা হয়, যেগুলো ওই আগেকার দিনে সমস্ত অ্যাটম বোম ছাড়া হতো, ওগুলোতে ইউজ হয়। মানে শুধুমাত্র যে অ্যাটম বোমে ইউজ হয় তা না, অনেক রকম প্রপার্টিস আছে, কিন্তু এটা খুবই ডেঞ্জারাস। তো এই কেমিক্যালগুলো সয়েলকে পলিউট করে। তো দেখো, এখানে তোমাদের একরকম কোয়েশ্চেন আসতে পারে কি, এই যে আমি লিখেছি হোয়েন সয়েল বিকামস পলিউটেড, ঠিক আছে। তো এখান থেকে আসলে তোমরা এই পয়েন্টটা লিখে দেবে। এবার দেখো, এই ইয়েলো বক্সটা থেকে তোমাদের একটা শর্ট নোট আসতে পারে, যেটা কি না, সয়েল ইজ দ্য হোস্ট অফ লাইফ। এটা আসতে পারে, হোয়াই ইজ সয়েল দ্য হোস্ট অফ লাইফ, এইটার উপরে শর্ট নোট আসতে পারে। তো তখন তোমাদের এই পয়েন্টটা লিখতে হবে। দেখো এখানে কি বলেছে, সয়েল ইজ দ্য মোস্ট ইউজফুল গিফট অফ নেচার। আমাদের নেচার, পরিবেশের সবচেয়ে ইউজফুল গিফট হচ্ছে সয়েল। 1/3 অফ দিস আর্থ মানে আমাদের পুরো আর্থের 1/3 মানে 3/1 এই ল্যান্ড নিয়ে রয়েছে। অ্যান্ড সয়েল কাভার্স দ্য আপার লেভেল অফ দিস ল্যান্ড মাস। মানে কি, যে সয়েল আমাদের এই যে আমাদের ল্যান্ডটা রয়েছে, মানে জমিটা রয়েছে, মাটির যে জমির যে উপরের লেয়ারটা, সেটাই আমাদের সয়েল। দিস সয়েল ইজ মেড অফ ওয়ার্ন আউট স্টোনস। মানে সয়েলটা কী দিয়ে তৈরি? ওয়ার্ন আউট মানে হচ্ছে ওয়্যারের পাস্ট টেন্স ওয়ার্ন, মানে যেটা ধসে যাওয়া পাথর। কিভাবে ধসেছে? বাই ভেরিয়াস ন্যাচারাল এজেন্টস অফ ইরোশন, মানে ধসে যাওয়ার বিভিন্ন রকম এজেন্ট অ্যাক্ট করেছে, যেমন উইন্ড, এয়ার, ওয়াটার এটসেট্রা। অনেক বছর ধরে এটা করে করে সয়েলকে উপরে অ্যাক্ট করেছে। সয়েল ইজ দ্য হোস্ট অফ লাইফ অন আর্থ। আর তোমরা সবাই জানোই যে আমাদের সয়েল হচ্ছে কি, হোস্ট অফ লাইফ অন আর্থ, মানে সয়েলেই আমাদের পুরো লাইফটা আর্থের ডিপেন্ড করে, জীবনটা পৃথিবীর। সয়েল ইজ দ্য লিভিং প্লেস অফ অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল। সয়েলেই আমাদের সমস্ত যে গাছপালা আর জন্তু জানোয়ার, সেগুলো সবাই বাস করে, আমাদের হিউম্যান বিংস সমেত। অ্যাজ ইট প্রোভাইডস ফুড অ্যান্ড হেল্পস টু সার্ভাইভ। কারণ দেখো, সয়েল ছাড়া কি আমরা বাঁচতে পারবো? পারবো না। কারণ আমরা সমস্ত যে খাবারগুলো খাচ্ছি, সেগুলো সব কোথার থেকে আসছে? সয়েল থেকেই আসছে, তাই তো।
তারপর আমাদের বাঁচতেও সাহায্য করছে। তো এগুলোর কারণে সয়েল আমাদের কি না হোস্ট অফ লাইফ। তারপর দেখো এখানে একটা পয়েন্ট, এইটা ব্লু কালারের যেটা বলেছে এটা একটু গল্পের মতন পড়েছে। বলেছে যে সয়েল বলছে যে বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম এভরিডে ইন দ্য প্ল্যান্টস অফ ইউর ফ্লাওয়ার পটস অর গার্ডেন। কিন্তু যখন প্ল্যান্টটাতে কী হবে, যখন ফিল্দি মানে নোংরা, যখন নোংরা তেল ঢালা হবে পটের মধ্যে তখন কি হবে না, তখন কি হবে, দ্যাটস রাইট, দ্য প্ল্যান্ট উইল ডাই। মানে কি, যে প্ল্যান্টটা মরে যাবে, তাই তো। তারপর কি হবে না, দেখো কি বলেছে, দ্যাটস রাইট, দ্য প্ল্যান্ট উইল ডাই। হোয়াই ইজ ইট সো, কেন এটা হচ্ছে না, বিকজ দ্য প্ল্যান্ট ডিরাইভস নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সয়েল। কেন না, প্ল্যান্ট ডিরাইভ করে পুষ্টিগুলো আমাদের সয়েলের থেকে, তাই তো। উইচ ইট ইজ রুটেড, মানে যে সয়েলের মধ্যেই তো আমাদের প্ল্যান্টরা রুটসগুলো রয়েছে, অ্যান্ড দ্যাট সয়েল হ্যাজ বিকাম পলিউটেড, আর সেটাই দূষিত হয়ে গেছে। এবার দেখো তোমাদের খুবই ইম্পর্টেন্ট আসছে, কি বলো তো, কজেস অফ পলিউশন, সয়েল পলিউশন। কিন্তু এটা দেখো তোমাদের এখানে পিকচার দেওয়া রয়েছে, কিন্তু পিকচার থেকেই কিন্তু আমরা আন্দাজ করে অনেক কিছু লিখতে পারবো, তাই না। দেখো যেটা প্রথমেই রয়েছে, এই যে ফ্যাক্টরি থেকে স্মোক হয় এটা, তারপর কাটিং ডাউন অফ ট্রিজ, ইলেকট্রনিক ওয়েস্ট, চিমনি থেকে যেগুলো বেরোয়, চিমনি ফিউমস, চিমনি স্মোক, ডাস্ট, এগুলো। তারপর হচ্ছে আরবানাইজেশন, মানে এত সমস্ত সব গ্রাম থেকে এখন শহর হয়ে যাচ্ছে, দিনের পর দিন ফ্ল্যাট ইনক্রিজ হচ্ছে। এগুলো তোমরা বানিয়েও চাইলে লিখতে পারবে, সব কিছু দেখো মুখস্থ করার জন্যে কিন্তু নয়, ঠিক আছে। অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমাদেরকে বুঝে বুঝে লিখতে হবে, আর তোমরা যদি একটু ভালো করে বুঝে নাও তাহলে আমি আশা করি তোমরা সবাই খুব ভালো করে লিখতে পারবে। তারপর দেখো নেক্সটটাও ফ্যাক্টরি রয়েছে, তারপর এই যে ওয়াশিং অফ ক্লোথস ইন রিভার অর পন্ড ওয়াটার। তারপর দেখো এই যে প্লাস্টিক ওয়েস্ট, তারপর অ্যানিমাল ওয়েস্ট, অ্যানিমালরা যে ওয়েস্টগুলো ছড়াচ্ছে, চাও ওটাও সয়েল পলিউশন অতটা হয় না যতটা। এ দেখো এটা পিকচারটা কি আছে, এই যে হিউম্যান বিং সয়েলকে পলিউট করছে। তারপর হচ্ছে গাড়ি, মানে স্মোক ফ্রম ভেহিকেলস, তাই তো। তারপর হচ্ছে গিয়ে এই যে এত বেশি পপুলেশন গ্রোথ হচ্ছে, অনেক মানুষ বেড়ে যাচ্ছে, এতেও তো পলিউশন বাড়ছে, এইগুলো। তো নেক্সট দেখো এবার কি বলেছে, 90% অফ দ্য পিপল অফ দ্য টোটাল পলিউশন অফ দিস আর্থ ইজ লিভিং অন 10% অফ দ্য টোটাল ল্যান্ড মাস অফ দ্য আর্থ। মানে আমাদের যে 90% পুরো টোটাল আমাদের যে জনসংখ্যা রয়েছে পুরো আর্থের মধ্যে, তার 90% কোথায় রয়েছে না, 90% ইজ লিভিং অন 10% অফ দ্য টোটাল ল্যান্ড মাস অফ দ্য আর্থ। মানে আমাদের যে আর্থের 10%, মানে 100 ভাগের 10 যে ল্যান্ডটুকু রয়েছে, জমি রয়েছে, তার 90 ভাগে মানুষরা বাস করে। তার মানে বুঝতেই পারছো কতটা ল্যান্ড আমরা অকুপাই করছি সবাই মিলে, খুবই বেশি, তাই তো। ডিউ টু প্রেশার অফ ইনক্রিজিং পপুলেশন, এই যে বললাম একটু আগেই বলছিলাম যে পপুলেশন মানে জনসংখ্যা দিনের পর দিন বাড়ছে। ইনডিসক্রিমিনেট ইউজ অফ সয়েল, ইনডিসক্রিমিনেট ইউজ অফ সয়েল মানে যে ঠিকঠাকভাবে ইউজ হচ্ছে না সয়েলের। কজেস সয়েল ইরোশন, এগুলো সব কারণ হচ্ছে কি, সয়েল ইরোড হচ্ছে, আর এটা হচ্ছে ইট ইজ দ্য ইম্পর্টেন্ট কজ অফ পলিউশন, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছি, নেক্সট বলেছে যে সয়েল পলিউশন। এবার এটা তোমাদের এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে কি সোর্সেস অফ সয়েল পলিউশন কী কী। সোর্সেস যদি জিজ্ঞাসা করে তাহলে তোমরা এই যে 1, 2 যেটা ব্লু কালারের ইঙ্ক দিয়ে লেখা রয়েছে, আরবানাইজেশন, এগ্রিকালচার, দেন হাউসহোল্ড, ট্রান্সপোর্ট, এগুলো তোমরা লিখবে, ঠিক আছে। থার্মাল পাওয়ার প্ল্যান্টস, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস, এগুলো তোমরা লিখবে। এবার দেখো কি বলছে না, এই যে আরবানাইজেশন থেকে মেথড অ্যান্ড এফেক্ট, মানে কি হচ্ছে, এটা হচ্ছে ডিটেলসে যদি তোমাদের আসে, যে ধরো এরম কোয়েশ্চেন আসলো যে হাউ ডাজ আরবানাইজেশন অ্যাফেক্ট সয়েল পলিউশন, ঠিক আছে, তখন তোমাদের এই যে ভেতরে পয়েন্টটা ফ্লোচার্ট করে লেখা রয়েছে এটা তোমাদের বলতে হবে কি না, পপুলেশন গ্রোথ হচ্ছে, মানে দিনের পর দিন জনসংখ্যা বাড়ছে, তার জন্য কি হচ্ছে, বেড়ে যাচ্ছে ডিমান্ড ফর সেটেলমেন্টস, তাই তো। মানে আমাদের জায়গার মানে বেশি চাহিদা হয়ে যাচ্ছে দিনের পর দিন, এটা তো তোমরা সবাই জানো যে এখনকার দিনে মাঠ সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, শুধু ফ্ল্যাট উঠে যাচ্ছে। কেন এটা হচ্ছে, কারণ আমাদের দিনের পর দিন জনসংখ্যা শুধু বৃদ্ধি হচ্ছে।
তারপর কি বলেছে, ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন মানে আমাদের গাছ কেটে ফেলা হচ্ছে, এতে সয়েল ইরোশন হচ্ছে। সয়েল ইরোশন মানে কি জানো? সয়েল ইরোশন মানে মাটি ধসে পড়ছে। দেখো গাছের যে রুটস, শিকড় রয়েছে, সেগুলোই তো সয়েলকে আটকে রাখে। যদি সেটাই না থাকে, গাছ কেটে ফেলা হয়, তাহলে তো সয়েল ধসে পড়বেই। তার থেকে সয়েল পলিউশন হচ্ছে। নেক্সট আসছে দেখো এগ্রিকালচার। ইনক্রিজ ইন নিড অফ ফুড ডিউ টু পপুলেশন গ্রোথ, মানে আমাদের দিনের পর দিন খাবারের চাহিদা বেড়ে যাচ্ছে, মানুষজন বাড়ছে যেহেতু। এক্সেসিভ ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স, মানে খুব সার কেমিক্যাল বেশি করে ইউজ হচ্ছে। তারপর পেস্টিসাইডস, মানে এই যে গাছপালাতে কীট পতঙ্গ যে রয়েছে সেগুলোকে মারার জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে পেস্টিসাইডস। এগুলো ইউজ হচ্ছে ফর সারপ্লাস প্রোডাকশন, বেশি বেশি করে সবার চাহিদা, প্রোডাকশন যা তাহলে বাড়াতে হবে। তাই প্রোডাকশন মানে কি? হারভেস্ট, মানে উৎপন্ন যেটাকে বলে। সারপ্লাস মানে এক্সট্রা। কেন এটা বাড়াতে হচ্ছে প্রোডাকশন? কারণ আমাদের এত জনসংখ্যা বেশি, তাই জন্য হচ্ছে এগুলো বা আমাদের ইনক্রিজ করতে হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইডস এইগুলো। তারপর কি বলেছে, ফুড ভ্যালু অফ ক্রপস ইজ ডিমিনিশড, মানে ফুড ভ্যালু অফ ক্রপস ইজ ডিমিনিশড মানে কি, যে আমাদের যে আগে দেখো আমাদের খাবার অনেক ভালো থাকতো, তাই তো আমাদের ঠাকুমা দাদুরা যে খাবাররা খেয়ে ওনারা এসেছেন, ওই খাবারে কোনো ভেজাল থাকতো না। কিন্তু এখন যেহেতু এত পরিমাণে সার ইউজ করা হয়, সব কিছুর মধ্যে ভেজাল, তাই জন্যে কি আমাদের ফুড ভ্যালু অফ ক্রপস মানে খাবারের ভ্যালুটা শস্যর কমে যাচ্ছে। ট্রেস অফ পেস্টিসাইডস, মানে এই যে যেগুলো মারার জন্য যেগুলো ইউজ হয় শস্যতে, সেইগুলো ট্রেস মানে থেকে যাচ্ছে। মে কজ ক্যান্সার, সেটার থেকে আমাদের খুব মারাত্মক রোগ হচ্ছে, যেরকম হচ্ছে ক্যান্সার। তারপর দেখো কি বলেছে, যে স্মল অ্যানিমালস, ইনসেক্টস অ্যান্ড ওয়ার্মস লিভিং ইন সয়েল ডাই। তার থেকে কি হচ্ছে, যে ছোট ছোট যে প্রাণী রয়েছে, ইনসেক্ট পোকামাকড় রয়েছে, আর ওয়ার্মস মানে যেমন কেঁচো, এগুলো যে সয়েলে থাকে, এগুলো কিন্তু সয়েলকে ফার্টাইল করতে সাহায্য করে, জানো তো, এগুলোও মারা যাচ্ছে। ডার্থ অফ অর্গ্যানিক থিংস হচ্ছে তার জন্যে। ডার্থ মানে স্কারসিটি, মানে ল্যাক, অভাব হয়ে যাচ্ছে অর্গ্যানিক থিংসের, মানে যেগুলো হচ্ছে লিভিং থিংসের থেকে, মানে প্ল্যান্টস এইসব। কোয়ালিটি অফ সয়েলটা নষ্ট হয়ে যাচ্ছে। তারপর বলেছে কি, কাল্টিভেশন অফ সেম ক্রপ মোর দ্যান ওয়ান্স। দেখো এখন তো এত প্রোডাকশন হচ্ছে, কেন না এত ডিম্যান্ড আমাদের সব ক্রপসের, কিন্তু তাতে কি হচ্ছে, অনেক অনেক বেশি করে সেম ক্রপ, সেম ফসলটাই এক জায়গাতে হাজারবার করে গ্রো করতে হচ্ছে। তার ফলে কি হচ্ছে বলো তো, ফার্টিলিটি অফ সয়েল ডিক্রিজেস, মানে যে আমাদের যে সয়েলের ফার্টিলিটি সেটা কমে যাচ্ছে, কোয়ালিটিটা কমে যাচ্ছে। তারপর দেখো কি বলেছে, গ্রোথ অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। ঠিক আছে, গ্রোথ অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের জন্য কি হচ্ছে না, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট লিড করছে। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মানে আমাদের কারখানা থেকে যে সমস্ত ওয়েস্টগুলো আমরা পাচ্ছি, সেগুলোর থেকে কি হচ্ছে না, পলিউশন অফ সারফেস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড ওয়াটার, মানে আমাদের দূষণ হয়ে যাচ্ছে। সারফেস মানে কি, উপরের যে জলটা রয়েছে, জলের যে উপরের লেয়ারটা, মানে উপরের দিকের জলটা, আর আন্ডারগ্রাউন্ড ওয়াটার মানে যেটা নিচের জল। পয়জনাস গ্যাস এমিটেড ফ্রম ফ্যাক্টরিজ, কারখানা থেকে অনেক দূষিত গ্যাস আসছে, কজিং এয়ার পলিউশন, তার থেকেও আমাদের এয়ার পলিউশন হচ্ছে। অ্যাসিড রেন হচ্ছে, তার থেকে কি হচ্ছে, সয়েল পলিউশন হচ্ছে। হাউস হোল্ড, তারপর হাউস হোল্ড মানে আমাদের বাড়িঘর থেকে কি কি নোংরা বেরোচ্ছে না, দেখো ভাইরাস ব্যাকটেরিয়া গ্রো ইন গার্বেজ হিপ অফ হাউসেস, আমাদের যেখানে সব গার্বেজ নোংরা ফেলা হয় সেখানের স্তূপ থেকে অনেক ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো হয়। মার্কেট থেকেও এরকম অনেক আবর্জনা বেরোয়, আর হসপিটাল থেকে তো অবশ্যই বেরোয়, স্পেশালি আরবান এরিয়াস মানে যেখানে শহর বেশি। সিভেজ ওয়াটার মানে ড্রেনেজ ওয়াটার, ইউরিন, টয়লেট অ্যান্ড স্টুল মানে পটি ভেন মিক্সড উইথ দ্য সয়েল, এগুলো যখন সয়েলের সাথে মিশে যাচ্ছে তখন জেনারেট জার্মস, অনেক জার্মস ছড়িয়ে ফেলছে, বিভিন্ন ডিজিজ হচ্ছে তার ফলে, কারণ এগুলো তো আমাদের বডির ওয়েস্ট প্রোডাক্ট, তাই তো, তো এগুলো যদি আমরা এনভায়রনমেন্টে ফেলে দিই তাহলে তো খুবই ওটা পলিউটেড করে দিচ্ছে এনভায়রনমেন্টকে, তাই না। নেক্সট দেখো বলেছে, পলিথিন, প্লাস্টিক এটসেট্রা আর নট বায়োডিগ্রেডেবল, মানে এই যে প্লাস্টিক আমাদের এখন এত সবাই বলে অ্যাভয়েড করে চলতে, প্লাস্টিক ব্যাগ ইউজ না করতে, কিন্তু তাও তো সেই চলেই। তাহলে তো এবার প্লাস্টিকটা কি করছে, প্লাস্টিকটা আমাদের দূষিত, মানে এই যে টক্সিক নোংরা কেমিক্যাল ছড়িয়ে দিচ্ছে, সেগুলোতে সয়েল পলিউশন হচ্ছে। কেন বলো তো জানো, কারণ হচ্ছে এই যে জানো প্লাস্টিক মানে পুরোপুরি প্লাস্টিক যদি একটা মাটির মধ্যে রাখা হয় না, প্লাস্টিককে পুরোপুরি মানে ইয়ে ডিস্ট্রয়, ধ্বংস, মিশে যেতে
অনেক লাখ লাখ বছর লাগে, হাজার হাজার বছর। তো ওটা তো খুবই দূষণ করছে আমাদের। আর কত দিনে ভাবো, কত লাখ লাখ কোটি কোটি প্লাস্টিক আমরা ফেলি সব জায়গাতে, তাহলে এত দূষণ তো হবেই। নেক্সট দেখো, ট্রান্সপোর্ট মানে এই যাতায়াত। তো আমাদের এখন তো জানোই যে রাস্তায় বেরোলে মানুষের থেকে মানে ভেহিকেলস, গাড়ি বেশি। কেন এটা হচ্ছে? এত মানুষজন, এত আরবানাইজেশন, সব কিছু শহর হয়ে যাচ্ছে, আরবান লাইফস্টাইল করতে সবাই ভালোবাসছে। স্মোক এমিটেড ফ্রম ভেহিকেলস, এই যে এত গাড়ি, তাদের থেকে যে ধুয়োগুলো বেরোচ্ছে, এগুলো এয়ার পলিউশন হচ্ছে। এয়ার পলিউশনের ফলে অ্যাসিড রেন হচ্ছে, অ্যাসিড রেনের ফলে সয়েল পলিউট হচ্ছে। তারপর দেখো থার্মাল পাওয়ার প্ল্যান্টস, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস। থার্মাল পাওয়ার প্ল্যান্টস মানে এই যে যেটা দেখো পিকচারে দিয়েছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টসও সেম। সেখান থেকে যে ফ্লাই অ্যাশ বেরোচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্টস আর কিলস থেকে, রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট ফ্রম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস, এগুলো থেকে সয়েল পলিউশন হচ্ছে অনেক। এগুলো কোথায় থেকে যাচ্ছে? পলিউশন করছে ক্রপস অ্যান্ড প্ল্যান্টস গ্রোন ইন দ্য পলিউটেড সয়েল। এক্সক্যাভেশন অফ এক্সেসিভ সয়েল ফর মেকিং ব্রিক্স, এই যে খুব বেশি করে খোদাই করা হচ্ছে মাটিতে, কেন না ওই যে ইট বানানোর জন্য। ইট তো বানায় কোথায় সেটা তোমরা মানে জানোই, আমি আশা করছি। এগুলোর থেকেও সয়েল পলিউশন হচ্ছে, সয়েল ইরোশন হয়ে গিয়ে। ঠিক আছে, এবার দেখো এখানে একটা পিকলুর ডায়েরি রয়েছে, এটা তোমরা একটু গল্পের মতন করে জেনে নাও, পড়ে নাও। আশা করি এখান থেকে যদি ছোট একটা টুক করে শর্ট কোয়েশ্চেন চলে আসে এমসিকিউতে, সেটা তোমরা অ্যান্সার করতে পারবে। যেমন দেখো 1984 সালে মিডনাইটে, মধ্যরাত্রিতে পয়জনাস গ্যাস কোথার থেকে? ফ্রম দ্য ইউনিয়ন কার্বাইড ফ্যাক্টরি, কোথায় সেটা? ভোপাল, ইন্ডিয়াতে, মধ্যপ্রদেশে। মিক্সড উইথ এয়ার, সেটা মিশে গেছে এয়ারের সাথে, অনেক মানুষ মারা গেছে আর অনেকজন ডিসেবলড মানে খুব শরীরে হ্যাজার্ড হয়ে গেছে। তারপর অ্যাক্সিডেন্ট অকার্ড হয়েছে 1986 চার্নোবিল নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ইউক্রেন আর ফুকুশিমা দাইচিতে। নিউক্লিয়ার রিঅ্যাক্টর, এটা জাপান, 2011 সালে। এখান থেকে যে রেডিও অ্যাক্টিভ ওয়েস্টটা মাটিতে ছড়িয়ে গেছে, ওয়াটার অ্যান্ড এয়ার ইন সারাউন্ডিং এরিয়াস, এটাতেও প্রচুর মানুষ এফেক্ট হয়েছে। তারপর দেখো এখানে ম্যাচ দ্য ফলোয়িং আছে, এটা তোমরা একটু নিজে থেকে করে নিও, এটা তো খুব ইজি আছে, তাও আমি দেখো অ্যান্সারটা পাশে করে দিয়েছি। প্রথমটা 3, তারপর 1, তারপর 5, তারপর 2, তারপর 6। এটা আমি একটু বলে দিলাম, কারণ হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারলে না, এটা তো আমি স্ক্যান করেছি। নেক্সট দেখো, এবার লাস্ট যেটা ইম্পর্টেন্ট আমাদের আছে, ওয়েজ টু প্রিভেন্ট সয়েল পলিউশন। এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা আসার চান্স অনেকটাই বেশি। তো তোমরা এটা অবশ্যই ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? দেখো এটা কি বলেছে, যে আমরা যদি অ্যাওয়্যার থাকি এনভায়রনমেন্টের, মানে সচেতন থাকি, ভেরিয়াস কম্পোনেন্টস অফ এনভায়রনমেন্ট অ্যান্ড মোর ওভার আওয়ার অ্যাক্টিভিটিস, সয়েল পলিউশন প্রিভেন্ট করা যাবে। যেমন ডুজ মানে কি? দেখো, থ্রো হাউসহোল্ড ওয়েস্টস অ্যান্ড গার্বেজেস ইন সার্টেন প্লেস মেন্ট টু বি ইউজ ফর দ্য পারপাস। মানে আমরা যে বাড়ির থেকে ওয়েস্ট নোংরাগুলো এমন একটা জায়গায় ফেলবো যেটা কিনা ওইটার পারপাসে, যেমন আমাদের গাড়ি আসে না মিউনিসিপ্যালিটি থেকে গার্বেজ কালেক্ট করার জন্য, ওখানেই ফেলা উচিত। আর যেখানে সেখানে ফেলাটা কখনোই উচিত নয়। তারপর কি বলেছে, ইউজ অফ পেপার অর জুট ব্যাগস, আমাদের ইউজ করা উচিত পলিথিন ব্যাগস ছাড়া, মানে প্লাস্টিক ব্যাগস বাদ দিয়ে। প্ল্যান্ট করা উচিত বেশি করে গাছপালা ইন দ্য ইয়ার্ড অফ ইউর হাউস, মানে বাগান, বাড়িতে যে জায়গা রয়েছে তার মধ্যে। আর রোড সাইডেও, রাস্তার চারিদিকেও সবসময় প্ল্যান্ট করা উচিত ট্রিজ, কারণ তাতে আমাদের ছায়া দেবে, অক্সিজেন দেবে, প্রোটেক্ট করবে খুব হিট থেকে, সানরেজ থেকে। ইউজ মোর অর্গ্যানিক ম্যানিওর, মানে সার যেটা অর্গ্যানিক, মানে যেটাতে কেমিক্যাল কম রয়েছে বা নেই, সেটা আমাদের এগ্রিকালচারাল ফার্মসে ইউজ করা উচিত, মানে খেতে ইউজ করা উচিত। মেক দ্য পিপল অ্যাওয়্যার অ্যারাউন্ড ইউর স্কুল অ্যান্ড হোম, মানে আমাদের চারপাশে যে মানুষজন আছে তাদেরকেও সচেতন করা উচিত, আর স্কুলদেরও সচেতন করা উচিত। তো এখানে 4-5টা পয়েন্ট আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আর ভালো করে পড়তে কোনোই প্রবলেম হবে না। এই চ্যাপ্টারটা খুবই ইজি, আর এটা তোমরা যদি এরমভাবে গল্পের মতন বুঝে নিয়ে পড়ো না, তাহলে আমি জানি যে তোমরা ঠিকই সব কোয়েশ্চেন অ্যান্সার পারবে করতে, ঠিক আছে? থ্রো অ্যাওয়ে, আর ডোন্টসে কী আছে, থ্রো অ্যাওয়ে ওয়েস্টস অ্যান্ড গার্বেজ হিয়ার অ্যান্ড দেয়ার, মানে যেখানে সেখানে আমাদের নোংরা কখনো ফেলতে না। ফেল ট্রিজ মানে কাটা, গাছ কাটা উচিত না। আপরুট প্ল্যান্টস মানে শিকড় থেকে উঠিয়ে ফেলা গাছ ফেলা উচিত না। অর কজ হার্ম টু দেম, এটাও উচিত না গাছকে ক্ষতি করা। ইউজ কেমিক্যাল ফার্টিলাইজার্স, কেমিক্যাল সার ইউজ করা উচিত না। পেস্টিসাইডস হবে, হ্যাঁ এটা পেস্টিসাইডস করে দিয়েছে, পেস্টিসাইডস হবে, আরটা হবে না। বেশি করে কেমিক্যাল ফার্টিলাইজার এগুলো কখনোই ইউজ করা উচিত না।
আর ওই কীটপতঙ্গ মারার বিষও ইউজ করা বেশি করে উচিত নয়। তারপর কি বলেছে, রেসপন্ড টু নেচার্স কল আউটসাইড আ প্রপার টয়লেট, মানে যে কি বলেছে যে প্রপার টয়লেট ছাড়া বাইরে টয়লেট বা পটি করা এগুলোও কখনো উচিত নয়। এগুলো অনেকে গ্রামে মানে না, যারা একদমই অনেক ভেতরকার গ্রামে যেখানে অনেকের অতটা জানে না, তারা এটা করে, কিন্তু এটা কখনোই করা উচিত নয়। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো চ্যাপ্টারটা ভালো করে। আমি আমার যতটা পেরেছি সম্ভব তোমাদেরকে ইজি করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যাতে কিনা তোমাদের অনেকটা হেল্প হয়। আর তোমাদের যদি হেল্প হয়ে থাকে তাহলে একটা কমেন্ট করো আর একটা লাইক করো, আমাকে একটু জানিও কেমন লাগছে আমার ক্লাসগুলি। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই এফার্টটা সার্থক হবে। ঠিক আছে, আর তোমাদের কোনো রকম যদি ডাউট থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও। আর দেখো, তোমাদের যেরকম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় সেটা আমি বলে দিলাম। আমি আমি চেষ্টা করব অন্যান্য চ্যাপ্টারগুলো থেকেও তোমাদের করে দেওয়ার জন্য, যাতে তোমাদের এক্সাম দিতে কোনো প্রবলেমই না হয়। ঠিক আছে, তো তোমরা ভালো করে পড়ো। আজকে এতটাই, টাটা।